ওই দিকে চলে গেছে। আর সাপ কি হলো? সাপ সেই ফাঁদিতে জড়িয়ে গেছে। সাপ তো ফাঁদিতে জড়িয়ে গেল। আর যে ফাঁদি বসিয়েছিল সে এসেছে ফাঁদি তুলতে, মাছ পড়েছে নাকি দেখতে এসেছে, দেখছে একটা জাত সাপ জড়িয়েছে। সে কি করলো? ওই সাপটাকে মারতে 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 মেরে ফেললো। আর মেরে কি করলো? গাছে টাঙিয়ে দিয়েছে। সাপটাকে মেরে গাছে টাঙিয়ে দিয়েছে। আর যখন গাছে টাঙিয়ে দিল তখন কি সাপটা বাঁকা থাকবে মা? বাঁকা থাকবে? সে তো সোজা হয়ে গেল। তখন ওই শোল মাছটা সাপটাকে গাছে ঝুলছে আর বলছে, বন্ধু সেই সোজা হলি, মোড়ে সোজা হলি। হরি বল, হরি বল, হরি বল। সোজা হলো কখন? মোড়ে সোজা হয়ে গেল। কারণ অহংকার ছিল। অহংকার করলেই ভগবান বলে না, আমাকে যে চাই আমি তাকে চাই, আমাকে যে না চাই তাকে আমি এইভাবে না চাই। তাই বা ওইদিকে কি হলো? সেই বিষ্ণুপ্রিয়া বদনটা ঘুরিয়েছে। বধূ গো, যারা ভগবানকে ডাকে তাদের এত দুঃখ কেন, এত কষ্ট কেন? বলো না বধূ। প্রিয়া, ও প্রিয়া, আমার দিকে ঘুরে তাকাবে না? না, তাকাবে না। না, আমি তোমার সন্ন্যাসে যেন না বিপদ হয়। শাস্তে বলছে কোন রমণীর বদন দর্শন করে গেলে নাকি শুভ কাজ হয় না। তাই আমার বদন দর্শন করে তোমার যাতে না কোনো কাজে বাধা হয় সেই জন্য আমি তাকাবো না। তুমি আমার কাছ থেকে কিছু চাইবে না? না, চাইবে না। না, যিনি না চাইতে সব দিয়েছে তার কাছে তো চাওয়ার মতো আর কিছু নাই। যিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি স্বয়ং ভগবান যদি আমার স্বামী হয়, আমার তো আর চাইবার কিছু নাই। তবে স্বামী, তুমি যখন চলেই যাবে, আমার একটা জিনিস শুধু চাওয়ার আছে। যাবার আগে তোমার ওই খড়ম জোড়া তুমি আমাকে দিয়ে যাও। গৌরহরি কি করলো জানো মা? সেই খড়ম জোড়া বিষ্ণুপ্রিয়ার হাতে দিয়ে তিনি চলে গেলেন। আর ওই বিষ্ণুপ্রিয়া নিমাইয়ের খড়ম জোড়া দুটো নিয়ে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের সঙ্গে বিলীন হয়ে গেলেন। তাহলে মা, যে লীলাটি হলো সেটা হলো বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধান। কারণ নিমাইয়ের ওই খড়ম জোড়া নিয়ে ওই মন্দিরে ভগবানের সঙ্গে তিনি বিলীন হয়ে গেলেন। আর ওই বিষ্ণুপ্রিয়ার যত সখীরা নয়নের জলে কাঁদি আর বলে কি জানো? নয়নের জলে কাঁদি আর তাদের প্রাণ গোবিন্দকে সবাই বলি, আমি ভবে একা দাও হি দেখা, ভবে একা দাও হি দেখা, প্রাণ সখা রাখবা, মন মজাইলো
হরি মরি মজায় লুকালি কোথায় হরি মরি মজায় লুকালি কোথায় মন মজাই লুকালে কোথায় হরি মরি মজায় লুকালি কোথায় হরি মরি মজায় লুকালি কোথায় তাহলে লীলা সম্পূর্ণ হলো। আমরাও সেই প্রাণ